হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সায়েন্স পাঠশালা 3.0 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুরু করব ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার সূচকের নিয়মাবলী সেকেন্ড ক্লাস। তোমরা এক ঝলক ভিডিওটা পজ করে দেখে নিবে। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা শুরু করব চারের দাগের প্রমাণ করি। চারের দাগের একেরটা কি বলেছে আমরা আগে অঙ্কটা কষে নিচ্ছি। তো দেখো, একেরটা বলছে a⁴ বাই a⁴r হোল টু দি পাওয়ার p ইন্টু a⁴r বাই a⁴p হোল টু দি পাওয়ার q, a⁴p বাই a⁴q হোল টু দি পাওয়ার r সমান 1। আমাদের এটা সমান 1 প্রমাণ করতে হবে। তো দেখো, আমরা কিভাবে প্রমাণ করব। এটাকে বলা হয় বাম পক্ষ, এটাকে বলা হয় ডান পক্ষ। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে, a কিউব বাই a⁴r p a⁴r a⁴p হোল টু দি পাওয়ার q ইন্টু a⁴p a⁴q হোল টু দি পাওয়ার r। দেখো কি বলছে, এখানে এই নিচেটাকে আমরা কি বলি, নিধান বলি, এগুলোকে কি বলি, পাওয়ার বলি, তাই তো। তাহলে আমরা জানি যখন নিধান একই হয় আর সেই দুটো যদি ভাগ থাকে তাহলে আমরা কি করি, পাওয়ারগুলোকে বিয়োগ করে দিই। তাহলে a⁴q মাইনাস r p। একইভাবে বাকিগুলোকে আমরা কি করব, বিয়োগ করে দেব, r মাইনাস p হোল টু দি পাওয়ার q a⁴p মাইনাস q হোল টু দি পাওয়ার r। এবার দেখো, আমরা সূত্রতে জানি এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটা কি হয়, গুণ হয়ে যায়। তাহলে আমরা লিখব a⁴p q, অ্যালফাবেটিক আমরা সিরিজে যাব। তাহলে p q মাইনাস pr, আমরা যদি rp qp লিখি তাও হবে, ঠিক আছে, অসুবিধা হবে না। গুণের ক্ষেত্রে আমরা আগে পরে করে লিখতে পারি। তো চলো, a⁴ q এর সঙ্গে r গুণ করব। তাহলে আমরা কি লিখব, q r মাইনাস pq a⁴p r, এখানে কি হবে, pr মাইনাস qr। এবার দেখো, এখানে প্রত্যেকটা নিধান কিন্তু সেম আছে। প্রত্যেকটা নিধান যদি সেম থাকে আর সেগুলো যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি করব, পাওয়ারগুলো প্লাস করে দেব, যোগ হয়ে যায়। a⁴p q মাইনাস pr প্লাস qr মাইনাস pq প্লাস pr মাইনাস qr। এবার দেখো, pq pq pr pr qr qr, প্রত্যেকটা পাওয়ার কেটে গেল। তাহলে আমাদের কি থাকলো, a⁴0। আর আমরা কি জানি, a⁴0 মানে কত, 1 হয়। এটা সমান আমরা কি লিখতে পারি, ডান পক্ষ। অতএব আমরা বলতে পারি a⁴q a⁴r হোল টু দি পাওয়ার p ইন্টু a⁴r a⁴p হোল টু দি পাওয়ার q ইন্টু a⁴p a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r সমান 1 প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। চলো একবার দেখে না যাক। বাম পক্ষতে আমরা কি করেছি, যেটা বাম পক্ষতে ছিল আমরা টুকে নিয়েছি। তারপর যেহেতু নিধানগুলো সেম আছে
আর নিধানগুলো যেহেতু একে অপরের সঙ্গে ভাগ আকারে আছে, তাই আমরা কি করলাম, তাদের পাওয়ারগুলো বিয়োগ করে দিলাম। প্রত্যেকটার পাওয়ার, টোটালটার পাওয়ার কত আছে, পি আছে, তাহলে আমরা পিটা রেখে দিলাম। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো বিয়োগ করে পেয়েছি। এবার আমরা কি করেছি, যে এই পাওয়ারগুলো এই পাওয়ারের সঙ্গে গুণ আকারে আছে, তাহলে আমরা লিখলাম পি কিউ মাইনাস পি আর, এখানে লিখেছি এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ, এখানে লিখেছি এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। তাহলে এবার জানি যে একই নিধানযুক্ত সংখ্যাগুলো যদি গুণ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো প্লাস হয়ে যায়। তাহলে এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে দেখো পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। তাহলে পি কিউ কেটে গেল, পি আর কেটে গেল, কিউ আর কিউ আর কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, পাওয়ারে শূন্য পড়ে থাকলো। তাহলে আমরা জানি যে এক্স টু দি পাওয়ার শূন্য মানে 1। আমরা সূত্রতে আগে দেখলাম যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয়ে যায় তাহলে তার মান দাঁড়ায় 1। আশা করি এবার বুঝতে পেরেছ। চলো পরের অঙ্কটা আমরা দেখে নিই। এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন x to the power n by x to the power l whole to the power n plus n, x to the power l x to the power m whole to the power l plus m, এটা সমান 1 প্রমাণ করতে হবে। চলো আগের মতো করব। বামপক্ষ সমান x to the power m by x to the power n whole to the power m plus n। এখানে কিছু না, মানে কি আছে, সব গুণ আকারে লেখা আছে। x to the power n by x to the power l whole to the power n plus n। পরেরটা কি আছে, x to the power l by x to the power m। তো আগের অঙ্কতে যেরকম করলাম সেম একই রকম। দেখো x to the power m minus n whole to the power m plus n, সেম x to the power n minus l n plus l, একইভাবে x to the power l minus m l plus m, তাহলে এটা কি l plus m। দেখো আমরা এটা গুণ করব, এটা গুণ করলে আমরা কি পাবো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি m minus n into m plus n x n minus l n plus l x to the power l minus m l plus m। তাহলে এটা দেখে কি মনে হচ্ছে বলো তো, মনে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমরা কি জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে কি আছে, এ মাইনাস বি, এটা যদি এ ভাবি তাহলে এ মাইনাস বি, এটা এ এটা বি যদি হয় তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এই আকারে দেওয়া আছে। তাহলে আমরা এটা থেকে অবশ্যই এটা লিখতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, সেম এটাও একইভাবে আমরা লিখতে পারি। তোমরা এখানে ডট দিয়ে দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। ডট মানে গুণ বোঝায়। তাহলে এন স্কোয়ার মাইনাস
এল স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে দেখো এখানে নিধানগুলো সেম আছে, এক্স আছে, তাহলে বেসটা যদি একই হয় তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে, কারণ এগুলো একে অপরের সঙ্গে, এগুলো কি আছে, একে অপরের সঙ্গে গুণাকারে আছে। তো লিখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তো দেখো আগের মতো কি, এম স্কোয়ার কেটে যাচ্ছে, এন স্কোয়ার কেটে যাচ্ছে, এল স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে রইল, এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0-র অর্থ কি, 1, এটা সমান ডান পক্ষ, বা আমরা এখানে লিখে দিতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। কি লিখতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তোমরা চাইলে এই লাইনটা লিখে প্রমাণিত কথাটা লিখতে পারো, অথবা এইভাবে লিখলেও ভুল নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে, আমি পরের ক্লাসে আবার তোমাদের বলে দেবো। চলো এবার 3-এর অঙ্কটা আমরা করব। এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন। এটা সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু কী লিখতে পারি, এটা গুণ, তাহলে লিখতে পারি এম প্লাস এন মাইনাস এল। একইভাবে এটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন। এবারে দেখো আমাদের কি করতে হবে, এটার সঙ্গে এগুলো গুণ করতে হবে। আমরা যদি গুণ করি তাহলে কি পাবো, এম এর সঙ্গে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমরা গুণ করতে পারি, অথবা কেউ যদি মনে করো যে আমরা এটার সঙ্গে এটা মিল পাচ্ছি, এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, এই দুটো মিলে আমরা একটা সূত্র তৈরি করতে পারি, আর এটা পরে আমরা এটার সঙ্গে গুণ আকারে লিখে নিতে পারি। ঠিক আছে, দেখো এইভাবে এটা সমান আমরা কি লিখতে পারি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লিখতে পারি, কিন্তু এই মাইনাস এলটা আমরা এখনও হিসাব করিনি, তাহলে এই মাইনাস এল দিয়ে এই দুটোকে একবার গুণ করতে হবে। তাহলে মাইনাস এম এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে কি হয়, মাইনাস এম এল, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস এম এল। বুঝা গেল? তাহলে আমরা কি করলাম, এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, এই দুটো নিয়ে আমরা সূত্র লিখলাম এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর এটা যেহেতু পড়ে রইল তাই এটার সঙ্গে এটা আমরা গুণ করে দিলাম। সেম একইভাবে বাকিগুলো আমরা করে নেব। তাহলে এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তাহলে এটার সঙ্গে কী হবে, মাইনাস এম এর সঙ্গে এন গুণ হবে, তাহলে মাইনাস এম এন, মাইনাস এম এর সঙ্গে মাইনাস এল গুণ, তাহলে মাইনাস মাইনাস প্লাস এম এল হবে। দেখো এক্স টু দি পাওয়ার একইভাবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, মাইনাস এন এর সঙ্গে
এল গুণ হবে, তাহলে মাইনাস এন এল, মাইনাসে মাইনাসে প্লাস এম এন। এখানেও নির্ধারণগুলো সেম আছে, তাহলে আমরা কী লিখব, এক্স টু দ্য পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। এবার দেখো কিছু কাটাকুটি করা যায় কিনা। দেখো এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম এল প্লাস এম এল মাইনাস এম এন প্লাস এম এন প্লাস এন এল মাইনাস এন এল। তাহলে এখানে কি পড়ে রইল, এক্স টু দি পাওয়ার 0 সমান আমরা কি বলতে পারি 1। এটা সমান আমরা কি বলতে পারি, ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমাদের কারোর এটা বুঝতে অসুবিধা হয়নি, কারণ এই তিনটা অঙ্ক একই রকমই ছিল। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটা করা যাক। 4 দাগের 4টা দেখো, 4টা কি বলেছে, আমরা আগে কি করব, এগুলোকে গুণ করে নেব, তারপর দেখব যে চেষ্টা করব যে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। যদি না যাই তাহলে আমাদের চেষ্টা করতে হবে কোনো একটা সূত্র আকারে প্রকাশ করার। তো চলো তাহলে এটা কি হবে, এ টু দি পাওয়ার 1/x minus y into 1/x minus z into e to the power 1/y minus z into 1/y minus x into e to the power 1/z minus x into 1/z minus y। এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে নির্ধারণগুলো যেহেতু এ, সবগুলো এ, তাহলে আমরা লিখতে পারি এ সমান 1/x minus y into 1/x minus z plus 1/y minus z 1/y minus x plus 1/z minus x into 1/z minus y। এবার দেখো এগুলো সব জায়গাতে আলাদা আলাদা মনে হচ্ছে, তাহলে কিছু উল্টাপাল্টা করে আমরা যদি কোনো সূত্র প্রয়োগ করতে পারি তাহলে সহজে অঙ্কটা আমরা করে নিতে পারবো। তো দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস জেড, এখানে আছে ওয়াই মাইনাস জেড, এখানে আছে ওয়াই মাইনাস এক্স, কিন্তু এখানে কি আছে, এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে এটাকে আমরা এক্স মাইনাস ওয়াই আকারে পরিবর্তন করব। এখানে দেখো ওয়াই মাইনাস জেড আছে, কিন্তু এখানে জেড মাইনাস ওয়াই আছে, তাহলে এখানেও আমাদের পরিবর্তন করতে হবে। আর এখানে কি বলেছে, এক্স মাইনাস জেড, কিন্তু এখানে বলেছে জেড মাইনাস এক্স, তাহলে আমরা আগে সেগুলোকে পরিবর্তন করে নেব। দেখো কীভাবে করব, এটা এক্স মাইনাস ওয়াই, এটা সমান আমরা এটা লিখতে পারি, যেহেতু এটার গুণফল মানে উপরের সঙ্গে উপরের গুণ, নিচের সঙ্গে নিচের গুণ, তাহলে এটা সমান আমরা এইভাবে লিখে নিতে পারি, এক্স মাইনাস
জেড। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিই, একটা যদি মাইনাস কমন নিই তাহলে কী হবে, এটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস। এই মাইনাসটাকে আমরা বাইরে যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাসটা আমরা বাইরের দিকে কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। বুঝল, এখান থেকে আমরা মাইনাসটা কমন নিয়েছি, তাই এটা একে অপরের স্থান পরিবর্তন করে নিল। সেম এখান থেকে যদি আমরা একটা মাইনাস আর এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কী হবে, এরাও একে অপরের সঙ্গে স্থান পরিবর্তন করবে। তাহলে এই স্থান বিনিময় করার জন্য দুটো যেহেতু মাইনাস নিচ্ছে তাহলে এবার কী হবে, প্লাসটা প্লাসই থেকে যাবে। তাহলে দেখো এটা কি আছে, জেড মাইনাস এক্স 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 মাইনাস জেড। কী হবে, এটা হবে এক্স মাইনাস জেড আর এটা হবে ওয়াই মাইনাস জেড। এবার এদের সঙ্গে মিল খুঁজে পাচ্ছি। লসাগু কত, এটা আর এটা, এই তিনটের গুণফল হবে লসাগু। তাহলে এ টু দি পাওয়ার লসাগুটা কী হবে, নিচে হবে। লসাগুটা কত, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। বুঝল, তাহলে লসাগুটা কী করলাম, প্রত্যেকের কাছ থেকে আমরা যেগুলো কমন আছে সেগুলো প্রত্যেকে দেখো দুবার করে আছে, তো আমরা একবার করে নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে দেখো কি আছে, যদি এই লসাগুকে এই হর দিয়ে আমরা ভাগ করি তাহলে কি করবে, এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে। তাহলে আমাদের কি পড়ে থাকে, ওয়াই মাইনাস জেড পড়ে থাকে। এই ওয়াই মাইনাস জেড এটা অনের সঙ্গে গুণ হলে কত হবে, ওয়াই মাইনাস জেড হবে। এইভাবে এখানে কি আছে, ওয়াই মাইনাস জেড আছে, এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে এখানে নাই কোনটা, দেখো কোনটা নেই, এখানে নেই এক্স মাইনাস জেড। তাহলে আমাদের এখানে কি হবে, এক্স মাইনাস জেড। তাহলে যেহেতু এখানে সামনে মাইনাস আছে তাহলে এই সাইনগুলো বদলে যাবে, তাহলে মাইনাস এক্স প্লাস জেড হবে। ঠিক আছে, বুঝালো। তাহলে এখানে যদি আমরা লিখতাম কত, এক্স মাইনাস জেড, সামনে যেহেতু মাইনাস আছে তাই এক্সটা মাইনাস হয়ে যাবে আর মাইনাস জেডটা প্লাস হয়ে যাবে। একইভাবে পরেরটা দেখো, এখানে কি আছে, এক্স মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড আছে। তাহলে এখানে কোনটা নেই, এখানে নেই এক্স মাইনাস ওয়াই নেই, তাহলে এটা কী হবে, এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এখান থেকে কেটে যাচ্ছে এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড। তাহলে এ টু দি পাওয়ার ওপরে কত হলো, 0 বাই কত হলো, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা জানি কোনো সংখ্যা দিয়ে 0কে ভাগ করলে কত হয়, 0 হয়। তাহলে এ টু দি পাওয়ার 0 আর এ টু দি পাওয়ার 0 মানে কত, 1, এটা আমরা জানি। তাহলে আমরা কি বলতে পারি, সমান ডান পক্ষ। তাহলে তোমরা এটা বলে দেবে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এই অঙ্কটা একটু আলাদা, তোমরা শুধু মনে রাখবে যে এখানে সাইনটা পরিবর্তন হচ্ছে কিভাবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, কারণ এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস জেড আছে, এখানে আছে ওয়াই মাইনাস জেড, এখানে ওয়াই মাইনাস এক্স, কিন্তু আমরা প্রথমে কী পেয়েছি, এক্স মাইনাস ওয়াই। হয় এটাকে আমাদের পরিবর্তন করতে হবে, না হয় এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে যেহেতু আমাদের এটা আগে থেকেই আছে তাই আমরা পরেরটাকেই পরিবর্তন করলাম। ঠিক আছে, তাই এখানে আমরা কী করেছিলাম, এক্স মাইনাস ওয়াই নিয়েছিলাম, তাই মাইনাসটা কমন নিয়ে সামনের দিকে
লিখেছিলাম। আর এখান থেকে কি করেছিলাম, জেড মাইনাস এক্স, কিন্তু আমাদের কি আছে এক্স মাইনাস জেড, তাই এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছিলাম। আর এখানে ছিল ওয়াই মাইনাস জেড, কিন্তু আমাদের এখানে কি আছে জেড মাইনাস ওয়াই, তাই এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছিলাম। তাহলে দুটো মাইনাসে গুণ করার ফলে কি হয়েছে প্লাস হয়ে গেছে, ঠিক আছে, তাই এটা পরিবর্তন হয়নি। আশা করি বোঝা গেল। চল সূত্রগুলো একবার দেখে নাও। দেখো 5-এরটা আমরা টুকে নিয়েছি। 5-এরটা কি বলছে, এক্স প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি হলে দেখাও যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1। তাহলে দেখো আমাদের কি বলা আছে, এক্স প্লাস জেড সমান 2y, ঠিক। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স প্লাস জেড, এইভাবে করলে জেড বোঝা যাবে, ওয়াই প্লাস ওয়াই, ওয়াই প্লাস ওয়াই মানে 2y। এবার আমরা এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড। কী করলাম, একটা ওয়াইকে বাম দিকে নিয়ে এলাম আর জেডটাকে ডান দিকে নিয়ে গেলাম। তাহলে সমানের এই পাশে ওই পাশে নিয়ে গেলে কি হয়, চিহ্নের পরিবর্তন করতে হয়। আমাদের যে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ করতে হয়। এটা একটা। আবার আমরা বলতে পারি এক্স প্লাস জেড সমান 2y হলে আমরা কি বলতে পারি, এক্স সমান বলতে পারি 2y মাইনাস জেড, ঠিক আছে। এটা এইদিকে নিয়ে গেলাম। আর আমাদের কী দেওয়া আছে, বি স্কোয়ার সমান এসি বলে দেওয়া আছে। তাহলে চলো বাম পক্ষ দেখা যাক কি বলছে। বাম পক্ষ, তাহলে দেখো বাম পক্ষটা কি বলেছে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তো দেখো আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড সমান কি এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। এখানে দেখো বি এর জায়গাতে আমরা কি লিখতে পারি, জেড মাইনাস এক্স সমান কি লিখতে পারি 2y মাইনাস জেড, ঠিক আছে, এটা লিখতে পারি। যেহেতু মাইনাস আছে তাই আমরা এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এবার এটা দেখো এটা কি আছে বলো, এটা আমরা লিখতে পারি, এখানে পাওয়ার আর সি এর পাওয়ার একই, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই আর সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সেম। তাহলে আমরা লিখতে পারি এসি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, লিখতে পারি, কোনো সমস্যা নেই। এটা কি লিখতে পারি, বি টু দি পাওয়ার জেড মাইনাস 2y মাইনাসে মাইনাসে প্লাস জেড, ঠিক আছে। তাহলে এবার দেখো a6 মানে কি বলেছে বি স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি বি স্কোয়ার সমান কত এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, বুঝতে পেরেছ। তাহলে এটা দেখো আমরা কি লিখতে পারি, এখানে ভি টু দি পাওয়ার একটা জেড আর একটা জেড, তাহলে দুটো জেড মিলে কত হবে 2z মাইনাস 2y, ঠিক আছে। আমরা এখান থেকে লিখতে পারি বি টু দি পাওয়ার, এই পাওয়ারটা এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 2x মাইনাস 2y ইন্টু বি টু দি পাওয়ার 2z মাইনাস 2y। দেখো দুটোই বেশ কী আছে বি আছে, তাহলে আমরা কি লিখতে পারি বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y
প্লাস 2z মাইনাস 2y। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লেখা যাবে? দেখো, আমরা এখান থেকে লিখতে পারি b টু দি পাওয়ার 2x প্লাস 2z লিখতে পারি। এটা কত হবে? মাইনাস 4y, 2y কত হচ্ছে? মাইনাস 4y। তো এটা দেখো, বি টু দি পাওয়ার 2 কমন নিলে কত হচ্ছে? x প্লাস জেড কত হচ্ছে? মাইনাস 4y। এক্স প্লাস জেড সমান কি? এক্স প্লাস জেড সমান 2y। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, পরের পেজে করা যাক। বুঝতে পেরেছো? দেখো, আমরা কি বলতে পারি? বি টু দি পাওয়ার 2 ইন্টু 2y মাইনাস 4y সমান কি বলতে পারি? বি টু দি পাওয়ার 4y মাইনাস 4y। তাহলে 4y বাদ গেলে কী হবে? 0। তাহলে বি টু দি পাওয়ার 0 মানে কত? 1 সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। এইভাবেই আমরা 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর করে নিতে পারি। তো তোমরা বাড়িতে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বরটা চেষ্টা করবে। যদি না পারো তাহলে আমার নেক্সট ভিডিও কালকে হবে, তোমরা অবশ্যই পেয়ে যাবে। ভালো থাকো, গুড বাই।